আজকে আবার একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10 জীবন বিজ্ঞান ও পরিবেশে তৃতীয় অধ্যায় বা 3 নম্বর চ্যাপ্টারে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। বংশগতির গত ক্লাসে আমরা গিনিপিগের 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের বা দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করেছি। আজকের আমি আলোচনা করব এক নজরে আমরা দেখে নিয়ে এসো কি আমরা আলোচনা করলাম টুকরো টুকরোভাবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করেছি ধরো একসংকর জনন। তাহলে দেখো প্রথমে একসংকর জনন পরীক্ষা। তাহলে একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মটর গাছের মধ্যে মেন্ডেল যে প্রজনন ও পরীক্ষা নিরীক্ষা ও সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে একসংকর জনন বলেন। তাহলে একটি চরিত্রের মধ্যে বিপরীত বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, যেমন ধরো মটর গাছের ক্ষেত্রে লম্বা বেঁটে, গিনিপিগের ক্ষেত্রে কালো সাদা। তাহলে এই যে চরিত্র বলতে রং কি, আর বৈশিষ্ট্য বলতে কালো সাদা। বা মটর গাছের কাছে চরিত্র বলতে এখানে উচ্চতা বোঝাচ্ছে, একটি চরিত্র মানে উচ্চতা, এবং বৈশিষ্ট্যটা কি না লম্বা এবং বেঁটে। এইরূপ বৈশিষ্ট্য নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করেন সেটা একসংকর জনন নামে পরিচিত। এখান থেকে মেন্ডেল কি সিদ্ধান্ত নিয়েছিলেন না, এখান থেকে তিনি পেয়েছিলেন পৃথকীভবন সূত্র। পৃথকীভবন সূত্র, পৃথকীভবন সূত্রের প্রণয়ন করেন। আর কি না এই পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত 3:1 এবং জিনোটাইপিক অনুপাত 1:2:1। এটাই প্রথম পরীক্ষা একসংকর জননের পরীক্ষা থেকে পেল। দেখো তাহলে দ্বিসংকর জননের পরীক্ষা থেকে তিনি কি পেলেন না, প্রথমে দুটি চরিত্রের অন্তর্গত। তাহলে এখানে দুটি চরিত্র নিয়েছিলেন। যে দুটি চরিত্র তিনি নিয়েছিলেন এখানে বীজের আকার এবং রং, এবং এই আকার এবং রং, দুটি চরিত্র ছিল বীজের আকার এবং রং, এবং 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল। আকারটি কীরকম ছিল, গোল আর কুঞ্চিত, আর রংটি ছিল হলুদ আর সবুজ। তাহলে এই রকম 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মটর গাছের মধ্যে যে প্রজনন পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে দ্বিসংকর জনন বলেন। দ্বিসংকর জনন থেকে তিনি প্রণয়ন করেন কি, তিনি স্বাধীন বিন্যাসের সূত্র প্রণয়ন করেন। আর এখান থেকে তিনি ফিনোটাইপিক অনুপাতটি যে পান, ফিনোটাইপিক অনুপাত 9:3:3:1 এবং জিনোটাইপিক অনুপাত 1:2:2 পান কি না, দেখো 1:2:2:2 4:1:2 এই অনুপাতটি পান। এবার দেখো এখানে এই যে দুটি চরিত্র দ্বিসংকর জননে, একটি চরিত্র, একে কি বলা হয় না, এগুলোকে বলা হয় মেন্ডেলিয়ান চরিত্র। কি বলা হয়, মেন্ডেলিয়ান চরিত্র বলতে দেখো, মেন্ডেলিয়ান চরিত্র বলতে
লিয়ান চরিত্র বলতে একটি একক লোকাসে নিয়ন্ত্রিত চরিত্রকে বোঝায়। দেখো এই যে মটর গাছের ক্ষেত্রে যেমন লম্বা, বেঁটে, বা গিনিপিগের ক্ষেত্রে কালো, সবুজ, কালো, সাদা, এগুলো, তাহলে এগুলো মেন্ডেলিয়ান। দেখো মটর বা গিনিপিগ বাদেও মানুষের চরিত্রেও দেখা যায়, এছাড়া মানুষেও মেন্ডেলিয়ান চরিত্র দেখা যায়। তাহলে মানুষের মেন্ডেলিয়ান চরিত্র সিকল সেল অ্যানিমিয়া। তারপরে দেখো একসংকর জনন বা দ্বিসংকর জনন আমরা পরীক্ষার পদ্ধতি আলোচনা করার সময় কি পেয়েছি? চেকার বোর্ড পেয়েছি। তাহলে দেখো চেকার বোর্ড বা পানেট বর্গ, তাহলে দেখো চেকার বোর্ড বা প্লানেট বর্গ কি না, যে কোনো রকম ক্রস লিখে প্রকাশ করার সবচেয়ে প্রচলিত সুবিধাজনক পদ্ধতি হলো চেকার বোর্ড। যে কোনো রকম ক্রস লিখে প্রকাশ করার সবচেয়ে প্রচলিত ও সুবিধাজনক পদ্ধতি হলো চেকার বোর্ড। সুবিধাজনক পদ্ধতি হলো চেকার বোর্ড। বা পানেট বর্গ দেখো ব্রিটিশ বিজ্ঞানী বা ব্রিটিশ বংশগতিবিদ রেজিনাল্ড সি পানেট সর্বপ্রথম এই পদ্ধতি প্রবর্তন করেন। এই পদ্ধতি প্রবর্তন করেন। তাই তার নাম অনুসারে পানেট বর্গ বলা হয়। এবার দেখো এখানে আর কি পেলাম আমরা? ব্যাক ক্রস। ব্যাক মানে নিশ্চয়ই বুঝতে পারছো পিছিয়ে আসা, ব্যাক মানে পিছিয়ে আসা। তাহলে দেখো প্রথম অপত্য জনু মানে F1
প্রথম অপত্য জনু জনুর সংকর জীবের সঙ্গে যে কোনো জনিত্রী জনুর জীবের যৌন জনন কে ব্যাকক্রস বলে। যেমন দেখো আমরা কি পাই, অর্থাৎ দেখো আমরা বিশুদ্ধ লম্বাটি যখন পাই তখন যখন প্রথম অপত্য জনুতে কি সংকর লম্বা পাই, তাহলে এটার সঙ্গে যখন হয় বা সংকর লম্বার সঙ্গে প্রথম F1 পাই এটা, তার সঙ্গে বিশুদ্ধ বেটের যদি জনন ঘটানো হয় তাহলে এটাকে বলা হচ্ছে ব্যাকক্রস। তাহলে তো টেস্ট ক্রস পাই সুদা, আমরা এখান থেকে টেস্ট ক্রস পাই। তাহলে প্রথম অপত্য জনুর মানে F1 জনুর প্রথম অপত্য জনুর সংকর জীবের সঙ্গে জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে যৌন জননকে টেস্ট ক্রস বলা হয়। বলে। যেমন দেখো প্রথম অপত্য জনিতে কি মটর গাছের ক্ষেত্রে টিটি, তার সঙ্গে প্রচ্ছন্ন কি এটা, বা প্রথম অপত্য জনুতে গিনিপিগের ক্ষেত্রে কি আসে, বিগ বি স্মল বি, তার সঙ্গে প্রচ্ছন্ন এই যে এটা। এখান থেকে মেন্ডেল আরও সিদ্ধান্তে এলেন, এটা প্রকটতার সূত্র। তাহলে প্রকটতার সূত্র কি না বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যৌন জনন বা পরনিষেক ঘটানো হলে প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না।
শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে। এটাকে প্রকটতার সূত্র বলে, অথবা এটি একটি উপসূত্র বলা যায়। এবার দেখো আরও কয়েকটি বিষয় এখান থেকে জেনে রাখো। গেল প্রথম, একে, যদি বিগ টি স্মল টি আর বিগ টি স্মল টি এই বৈশিষ্ট্য থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এটা তাহলে লম্বা আর বেঁটে, লম্বাটা প্রকট, বেঁটেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এদের মধ্যে ক্রস করালে কি ঘটবে না 75% লম্বা, 75% লম্বা এবং 25% বেঁটে পাবো, 25% বেঁটে পাবো। তারপরে দেখো, যদি দেখো এই যেটাকে আমরা বললাম টেস্ট ক্রস, প্রথম অপত্য জনুর সঙ্গে যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের নিষেক ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? 50% লম্বা পাবো এবং 50% বেঁটে পাবো। তারপরে দেখো এবার দেখো এটা প্রথম অপত্য জনু, ধরো শঙ্করের সঙ্গে বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বার সঙ্গে বিশুদ্ধ লম্বা থেকে আমরা কি পাবো? যদি নিষেক ঘটানো হয় তাহলে 100% লম্বা পাবো, 100% লম্বা এবং 0% বেঁটে। তারপরে আরও একটি বিষয় জেনে নাও, জিন পুল। এখান থেকে দেখো ছোট ছোট প্রশ্ন কিন্তু অনেক পড়ে তোমাদের, বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে বলো তো এখানে বাবা মা এরকম বা এরকম বৈশিষ্ট্য হলে কি পড়বে, সেখানে পার্সেন্টেজ কত আসবে। তাহলে জিন পুল কি না, দেখো জিন পুল হচ্ছে কোনো প্রজাতির সমষ্টিগত, কোনো প্রজাতির সমষ্টিগত ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনগুলিকে জিনপুল বলে। তাহলে এ বিষয়গুলোও আমাদের জানা দরকার আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।